নমস্কার। আপনাদের সামনে আজকে বেগুনের একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে বলবো। তো এই বেগুনের এই রোগটি হচ্ছে ঢলে পোড়া রোগ। এই ঢলে পোড়া রোগ বিভিন্ন কারণে হয়। তো এই ঢলে পোড়া রোগ যদি একটা বেগুন বাগানে হয় তাহলে কিন্তু পুরো বেগুন বাগান কিন্তু শেষ হয়ে যাবে। যেহেতু বেগুন একটা খুবই অর্থকারী ফসল এবং বেগুন চাষ করতে প্রচুর খরচ হয়, সেক্ষেত্রে বেগুনের বাগানে যদি এই রোগ হয় তাহলে কিন্তু বেগুনের যে চাষি আছেন সে আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়। তাই বেগুনের আজকে ঢলে পোড়া রোগ নিয়ে আমি বলবো। এ হওয়ার কারণ কি, কিভাবে চিনবো এই রোগ হয়েছে এবং এর প্রতিকার কি কি আছে সেগুলো এক এক করে বলবো। তার আগে বলে রাখি যে আজকে এই বেগুনের ঢলে পোড়া রোগ নিয়ে আমি বলা শুরু করলাম। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার নতুন এই চ্যানেলে আসেন বা ভিডিও দেখেন তাদেরকে একটাই অনুরোধ থাকবো যে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আজকে যে রোগটি নিয়ে আমি বলতে এলাম সেটা হচ্ছে বেগুনের ঢলে পোড়া রোগ। দেখতেই পাচ্ছেন একটা বেগুন গাছ, এই বেগুন গাছ পুরো ঢলে পড়ে আছে। দেখবেন বেগুন গাছ লাগানোর পর কয়েকদিনের পরে আপনারা দেখতে পাবেন যে বেগুন গাছ এ বালা দেখে গেছেন, ও বালা দেখবেন বেগুন গাছটা ঢলে গেছে, পুরো ঢলে পড়ে গেছে। দেখবেন যে পরবর্তীকালে বেগুন গাছটা শুকিয়ে পরে মরে যাবে। তো এই রোগ যদি কন্ট্রোল করতে হয় আমাদেরকে বিভিন্ন রকম শিডিউল তৈরি করতে হবে। এই রোগ যদি কন্ট্রোল করতে চান তাহলে আমাদেরকে চারা তৈরি থেকে এর শিডিউল মেনেই হচ্ছে আমাদেরকে কন্ট্রোল ব্যবস্থা করতে হবে। এই বেগুনের ঢলে পড়া রোগ কি কারণে হয়েছে সেটা জানবো আমরা এখন। প্রথমে দেখছি যে এই গাছটা দেখুন পুরো শুকিয়ে গেছে। পরবর্তীকালে এখন একটু একটু কাঁচা আছে বা জীবিত আছে, এটা পরবর্তীকালে পুরোটাই নষ্ট হয়ে যাবে, ফুল ফল কিছুই থাকবে না, পুরোটা শুকিয়ে মরে যাবে লাস্টে। তো এই রোগ হয় হচ্ছে দুটো কারণে। একটা কারণ হচ্ছে ছত্রাক ঘটিত কারণে হয়, ফিউজেরিয়াম ছত্রাক থাকে, এই ছত্রাকের জন্য এই রোগ হয়। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত কারণের জন্য এই রোগ হয়। এখন একটা গাছে, একটা বেগুন গাছ, মানে বেগুন গাছ শুধু নয়, এই জাতীয় যেসব গাছ থাকে বেগুন, লঙ্কা, টমেটো, এইসব গাছে এই রোগটা বেশি হয়। তো এই রোগ ছত্রাক ঘটিত হয়েছে কি ব্যাকটেরিয়া ঘটিত, এর চেনার কয়েকটি উপায় আছে। প্রথমে আমরা এই গাছটিকে এরকম করে তুলে নেব। তুলে নিয়ে যদি দেখি শিকড়টা দেখব, শিকড় অঞ্চলে যদি দেখা যায় যে কালো কালো হয়ে ছালটা উঠে যাচ্ছে তাহলে বুঝে নেব যে এটা ছত্রাক ঘটিত, ফিউজেরিয়াম ছত্রাক দ্বারা এই রোগ হয়েছে। এটা জন্য আমরা ছত্রাক জাতীয় ওষুধ দিয়ে এটাকে কন্ট্রোল করব। আবার যদি বোঝা যায় যে মূল অঞ্চল তুলে নেওয়ার পর, এই গাছটি তুলে নেওয়ার পর যদি মনে হয় যে মূলটা কালো হয়নি, ছাল উঠছে না, তাহলে এবং মূলটা দেখবেন যে অ্যাজ ইট ইজ ঠিকঠাক আছে, তাহলে বুঝবেন যে এটা ব্যাকটেরিয়া ঘটিত কারণে ঢলে পড়া রোগ হয়েছে। এবারে বলি যে ঢলে পড়া রোগ চেনার আরেকটা উপায় কি। এই যে বেগুন গাছটাতে ঢলে পড়া রোগ হয়েছে, এটা এটা কি ধরনের ঢলে পড়া, মানে ব্যাকটেরিয়াল উইল্ট হয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত এদের জন্য, ব্যাকটেরিয়ার জন্য ঢলে পড়েছে না ছত্রাকের জন্য ঢলে পড়েছে, তার চেনার উপায় আর একটা হচ্ছে এই বেগুন গাছটা যে কোনো একটা ডাল কেটে নেবে। ডাল কেটে নিয়ে আমি একটা কেটে নিয়েছি দেখুন। এই ডালটাকে কোনো অবলম্বনের মাধ্যমে এরকম করে গ্লাসে এরকম করে ঝুলিয়ে দেবে, সুন্দর করে। আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এরকম করে ঝুলিয়ে দেবেন। এই ঝুলিয়ে দেওয়ার পর দেখবেন সাদা ধরনের এক ধরনের মাইসেলিয়াম নিচের দিকে নামতে থাকবে। তখনই বুঝতে পারবেন যে এটা ঢলে পড়া রোগটা হচ্ছে, এই ঢলে পড়া রোগটা ব্যাকটেরিয়া ঘটিতর জন্য হয়েছে। এই যদি রোগ হয়ে যায় বেগুন গাছে, সেক্ষেত্রে আমাদের কি কি প্রিকশন নেব যাতে এই রোগ না হয়। এবং একটা কথা বলে রাখি এখানে, যে এই রোগ যদি হয়ে যায় কোনো গাছে, সেক্ষেত্রে কিন্তু আর এই গাছের কোনো ওষুধ নেই, যে এই গাছকে বাঁচানোর জন্য বা নতুন করে নতুন জীবন দেওয়ার জন্য কোনো ওষুধ নেই। তো সেক্ষেত্রে এই রোগ যাতে না হয় সেই জন্য বেগুন বাগানে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয়।
তো আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে তার জন্য? না, প্রথমে নিতে হবে যে বীজতলায় চারা তৈরি করব, সেই বীজতলা থেকে যখন চারা তুলে আমরা যখন বীজতলা থেকে যখন চারা তুলে নিয়ে আসব মেন জমিতে লাগানোর জন্য, সেই সময় স্টেপটোসাইক্লিন 6 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে চারাটিকে আধা ঘন্টা চুবিয়ে রেখে তারপরে আমরা মূল জমিতে লাগাবো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় জিনিস কি করব না, আমরা এই গাছটি যখন আক্রান্ত হয়ে যাবে তখন এই গাছটিকে এইখান থেকে গোড়া থেকে আমরা এই গোড়ার আগে থেকে মানে ওই মূল অংশের উপর থেকে আমরা এটাকে কেটে নেব। এইখান থেকে কেটে নেব। কেটে নিয়ে এটাকে ভালোভাবে তুলে নিয়ে কোনো ভালো যে বেগুন গাছ আছে সেই বেগুন গাছে আমরা এর কোনো অংশ যেন না লেগে যায় সেইভাবে নিয়ে গিয়ে বাইরে পুড়িয়ে দেবো অথবা গর্তে নিয়ে গিয়ে আমরা ফেলে দেবো। একটা জিনিস বলি আরো, যে অনেক সময় দেখা যায় যে এই বেগুন গাছ যখন এই রোগ আক্রান্ত হয়ে যায় তখন আমি বললাম যে এটাকে কেটে নিয়ে গিয়ে বাইরে সুন্দর করে ফেলে দেবেন। তারপরে যে মূল অংশটা বসে থেকে যাবে সেটা হচ্ছে কাঁচা গোবর, অর্থাৎ গরু যে গোবরটা আজকে দিয়েছে সেই গোবরটাকে আজকে এইখানে চাপা দিয়ে দেবো প্রথম। এরপরে কি করব না, যারা গোবর পাবেন না, যাদের ক্ষেত্রে গোবর জোগাড় করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে বলবো এই জায়গাটায় ভালো করে ব্লিচিং এর একটা সলিউশন তৈরি করে এর উপরে এইখানটা স্প্রে করে দেবো যাতে এই রোগটা না ছড়িয়ে চলে যায়। আরেকটা জিনিস বলবো যে বেগুন গাছের ডালগুলো তো কেটে নিয়ে চলে গেছি বাইরে, সেগুলো নিয়ে গিয়ে পুড়াতে বললাম অথবা গর্তে ঢুকিয়ে দিতে বললাম যাতে ভালো গাছগুলোকে না নষ্ট করতে পারে, অন্তত যে ভালো গাছগুলো আছে সেগুলোতে ফলন ভালোভাবে পেতে পারি। তো এই মূল অংশটাকে কোনো সময় আমরা তুলে নেব না। তুলে নিলে কি হবে, মূল অংশটা তুলে নিলে এর যে মাইসেলিয়াম থাকবে বা ছত্রাকের যে স্পোর থাকবে সে কিন্তু হোস্ট প্ল্যান্ট অর্থাৎ ধারক গাছ খোঁজার জন্য কিন্তু আবার মাটির মধ্য দিয়ে অন্য গাছকে আক্রান্ত করার জন্য যেতে থাকবে। সেক্ষেত্রে আমরা মূল অংশটা কোনো সময় তুলব না। এর উপরে ব্লিচিং এর সলিউশন দিতে বললাম অথবা কাঁচা গোবর যাদের পাওয়া যাবে, যারা পাবেন তারা দেবেন, এগুলো দিয়ে এইখানে কন্ট্রোল করে রাখবেন। এবারে কি করবেন যে এখানে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যখন এই নালা দিয়ে যখন জল সেচ করবেন, দু সাইডে তো নালা থাকবে, তো জল সেচ করার সময় জল সেচ যখন দেবেন তখন মনে রাখবেন এইখানটায় জলটা যেন উপচে এই গোড়ার দিকে যেন না চলে আসে, এই বেগুন গাছটা যেখানে হয়েছে এই রোগটি সেই বেগুন গাছের মূল অংশের দিকে যেন বেশি না আসে, যাতে সেটা কি হবে এইখানে যদি বেশি করে জল দিই তাহলে এইখানে যে স্পোর বা মাইসেলিয়াম গুলো থাকবে সেইগুলো ধুয়ে মাটির সঙ্গে জলের সঙ্গে গিয়ে আদার যে ভালো গাছগুলো থাকবে বা অন্য যে ভালো গাছগুলো সেগুলোকে কিন্তু আক্রান্ত করবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ধরনের প্রিকশন নিয়ে এখানে এই রোগটি যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবারে আপনাদেরকে বলবো যে এই ডলে পড়া রোগ যাতে বেগুন গাছ লাগানোর পর বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, যেসব গাছ এই গোত্র আছে সেই সব গাছে তো এই রোগটি হয়। তো এই রোগ যদি চলে আসে তাহলে কি করতে হবে বললাম, আর যদি না আসার আগে কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে আমরা কি কি কেমিক্যাল মেথড ব্যবহার করব যার জন্য বেগুন গাছে এই ঢলে পড়া রোগ না আসে। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কপার হাইড্রোক্সাইড আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে ভালো করে গাছে যেমন স্প্রে করবেন এমন ভাবে স্প্রে করবেন যেন এই গোড়ার দিকে অর্থাৎ মূল অংশে যেন ঢুকে যায়। কপার হাইড্রোক্সাইড মার্কেটে আপনারা কোসাইড নামে এটা পেয়ে যাবেন, খুব প্রচলিত ওষুধ এটা, এটা সবারই জানা আছে, যারা বেগুন চাষি তারা তো অবশ্যই জানে। তবে যারা নতুন চাষ করবেন তাদের ক্ষেত্রে এটা বললাম যে যখন স্প্রে করবেন পাতায় যেমন স্প্রে করবেন গোটা গাছে স্প্রে করবেন তখন চেষ্টা করবেন গোড়ার দিকে বেশি করে স্প্রে করা যাতে মাটির ভিতরে ওটা ঢুকে যায়। এটা যদি পান ভালো, যদি না পান এরপরে আপনারা ব্যাকটেরিয়ানাশক 5 থেকে 7 গ্রাম 15 লিটার জলে দিয়ে ভালো করে গাছে স্প্রে করবেন। এটাও যদি আপনারা না পান, আমি অনেকগুলো ওষুধ বলছি, আপনারা হাতের কাছে যেটা পাবেন
সেটা দিয়েই আপনারা ট্রিটমেন্ট শুরু করবেন। আগে থেকে ভালো গাছেই শুরু করবেন, যে গাছে রোগ আসলো তারপরে নয়। এই রোগ এসে গেলে আর কিন্তু সারানো যাবে না। এরপরে যে ওষুধটার কথা আমি বলবো সেটা হচ্ছে ভ্যালিডামাইসিন 3%, 2 ml প্রতি লিটার জলে দিবেন। সঙ্গে আপনারা কপার হাইড্রোক্সাইড অর্থাৎ কোসাইড বললাম 2 গ্রাম প্রতি লিটার জলে একসঙ্গে দিয়ে ভালো করে স্প্রে করবেন। গাছে যেমন স্প্রে করবেন, সঙ্গে এই বেগুন গাছ গোড়ার দিকে ভালো করে স্প্রে করবেন। এটাও যদি আপনারা না পান, সেক্ষেত্রে আপনারা রেডোমিল গোল্ড 3 গ্রাম প্রতি লিটার জলে দেবেন। সঙ্গে আপনারা স্টেপটোসাইক্লিন 3 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে ভালো করে এই গাছে স্প্রে করবেন। এটাও যদি আপনারা না পান, যদি গাছ দেখে আপনারা বুঝতে না পারেন যে এটা ছত্রাক ঘটিত রোগের জন্য ছত্রাক ঘটিত কারণের জন্য ঢলে পড়া রোগ হয়েছে, না ব্যাকটেরিয়া ঘটিত কারণের জন্য ব্যাকটেরিয়ার জন্য এই ঢলে পড়া রোগ হয়েছে, সেক্ষেত্রে আপনারা মার্কেটে আপনারা কনিকা বলে একটা ওষুধ পাওয়া যায়। কনিকা অ্যাকচুয়ালি কাসুগামাইসিন আছে 5% আর কপার অক্সিক্লোরাইড আছে 45%। এটা আপনারা 2 থেকে 3 গ্রাম, 2 গ্রামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন। 7-8 দিন অন্তর অন্তর কয়েকবার স্প্রে করবেন, তাতে করে এই রোগটি অনেকটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে বেগুনের ঢলে পড়া রোগ নিয়ে আজকে মোটামুটি বিস্তারিতভাবে বললাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু একটা পয়েন্ট মিস করলে কিন্তু এই রোগের আক্রমণ থেকে বেগুন গাছকে রক্ষা করা খুবই শক্ত। এবং যে ওষুধগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে গাছে দিতে থাকবেন, তাতে করে অনেক সহজে এই রোগ কন্ট্রোল করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।